আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। আজকে হচ্ছে গিয়ে শনিবার দিন। তো ভাবলাম বাসার সামনে দিয়ে একটু হাঁটি, যেহেতু আজকে আমার জব নেই, বাচ্চাদের স্কুল নেই, একদম পুরো ছুটির মেজাজ। তো বাসার সামনে আসলাম, সকালবেলা এত সুন্দর রোদ ছিল, মানে খুবই ভালো লাগছিল। ফ্লোরিডাকে তো সবাই আর কি সানশাইন স্টেট নামেই চিনে, মানে আমেরিকার প্রত্যেকটা রাজ্য এরকম এক একটা নামে পরিচিত। তো ফ্লোরিডা হচ্ছে গিয়ে সানশাইন স্টেট। সবসময় একটা রৌদ্র, একটা গরম আবহাওয়া, মানে একটা উষ্ণ আবহাওয়া থাকে। খুব একটা বেশি গরম না, খুব ঠান্ডাও না, ঠান্ডা তো অল্প কয়েকদিন থাকে। তো আমেরিকার অন্যান্য স্টেট থেকে দেখা যায় শীতের সময় ফ্লোরিডাতে অনেক মানুষ চলে আসে, শীতটা এখানে কাটিয়ে তারপরে আবার হচ্ছে গিয়ে যার যার রাজ্যে যার যার বাড়িতে চলে যায়। তো ফ্লোরিডাকে অনেকেই বলে সেকেন্ড হোম, বা অনেক আমেরিকানদেরই সেকেন্ড হোম হিসেবে, একটা ভ্যাকেশন হিসেবে দেখা যায় ফ্লোরিডাকে তারা বেছে নেয়। বিশেষ করে এই সাগরের পাড়ের ঘর বাড়িগুলো বা সাগর পাড়ের এলাকাগুলো এত সুন্দর থাকে যে মানুষজন এখানে তো ঘুরতে তো আসেই, সাথে এখানে আবার বাড়িটাও কিনে রাখে, যাতে এসে রেন্ট না দিয়ে নিজের বাড়িতেই থাকতে পারে। আর এই আমেরিকার ফ্লোরিডাতে এসে সবচেয়ে যেই জিনিসটা আমার বেশি চোখে লাগতো প্রথমে আর মন খারাপ হতো, সেটা হচ্ছে এই যে চারপাশের এই নিস্তব্ধতা, এই যে নীরবতা। আজকে শনিবার দিন, একটা বাসার সামনেও একটা মানুষজন নেই। শনিবার কি, উইকডে বলেন, উইকেন্ড বলেন, এখানে তো 5 দিন সবাই কাজ করে, 2 দিন ছুটি। দেখা যায় বাসার সামনে কোনো মানুষজন নেই, মানুষজন হচ্ছে ব্যাকইয়ার্ডে তাদের কাজ করছে বা পার্টি করছে, অথবা যার যার মতো করে বিচে চলে গিয়েছে বা বাইরে চলে গিয়েছে লাঞ্চ করার জন্য বা ঘোরার জন্য। আর একটা ছুটি যদি পাওয়া যায়, যেমন শনি রবিবার, তার সাথে যদি শুক্রবার অথবা রবিবার দিন, সোমবার দিন ছুটি থাকে, আর সবাই চলে যায় যার যার মতো ভ্যাকেশনে ছুটি কাটানোর জন্য অন্য কোথাও। ফ্লোরিডাতে যেমন অন্য স্টেট থেকে আসে, তেমনি ফ্লোরিডাতে যারা আছে তারা আবার চলে যায় অন্য কোনো স্টেটে। আর এই বাড়িটা হচ্ছে ফর সেলের জন্য দেওয়া, এই বাড়িটা বিক্রি হবে, 1 কার গ্যারেজের বাড়িটা। তো আমি আবার দাঁড়িয়ে দেখছিলাম যে বাড়িটার ওখানে সাইন দেওয়া। আর এগুলো হচ্ছে এই যে পানির লাইন, তারপরে এটা হচ্ছে টেলিফোনের লাইন, এগুলো একদম প্লাস্টিক দিয়ে কাভার দিয়ে ঢাকা। আমার মনে হয় এটা প্লাস্টিক না, একদম হয়তো বা শক্ত কোনো কিছুই ঢাকা দিয়ে রাখা, যাতে এখানে বৃষ্টির পানি না পড়ে বা ড্যামেজ না হয়ে যায়। আর এই যে রাস্তার পাশে এটা দিয়ে হচ্ছে আমি হাঁটছি, আর এই পাশেই হচ্ছে কিন্তু এই ড্রেনের লাইন। ড্রেনের লাইনের উপরেও হচ্ছে এরকম স্ল্যাব দিয়ে ঢাকা রাখা, যাতে পানিটা, ময়লা পানিটা না দেখা যায়। এই কারণেই হচ্ছে আমেরিকাতে মশা মাছিও তেমন একটা নেই, তবে ফ্লোরিডাতে কিন্তু মশা মাছি আছে, যেহেতু এটা গরম প্রধান এলাকা। তারপরে এখানে তো ফল টল সব কিছুই হয় গরমের দিনে, দেখা যায় মাছি প্রচুর পরিমাণে আছে এবং মশাও আছে। অন্য স্টেটে হয়তো বা নাও থাকতে পারে শীত প্রধান এলাকাগুলোতে, বাট ফ্লোরিডাতে কিন্তু প্রচুর পরিমাণে মশা মাছি আছে। বিশেষ করে এই যে গ্রীষ্মকালে যখন এই যে আম জাম কাঁঠালগুলো হবে, তখন কিন্তু বাসার দরজা খুললেই দেখা যায় মশা মাছিগুলো ঘরে ঢুকে যায়। এই যে এটা হচ্ছে হাঁটার রাস্তা, আর পাশেরটা হচ্ছে এই যে ড্রেনের জন্য দেয়া। আর এই যে বাড়িঘরগুলোর সামনে, কোনো বাড়ির সামনে গাড়ি আছে, কোনো বাড়ির সামনে নেই। তো এই ব্যাপারটা আর কি খুব চোখে লাগে, যে রাস্তাঘাটে বলেন অথবা বাড়ির সামনে বলেন, কোথাও তেমন একটা মানে মানুষজন দেখা যায় না। দোকানে গেলেও ঠিক একই অবস্থা, যার যার মতো করে কাজ করছে, লাইনে দাঁড়িয়ে বিল দিচ্ছে, আস্তে আস্তে কথা বলে আবার, যাতে অন্য কেউ বিরক্ত না হয়। আর বেশিরভাগ দেখা যায়, যেমন প্রথমে যখন নিউ ইয়র্কে এসেছিলাম, সাবওয়েতে উঠেছিলাম, তখন দেখতাম একটু যারা বয়স্ক বা যারা টিনেজার, তারাও বেশিরভাগ সময় ওই কানে হেডফোন লাগিয়ে ফোন দেখছে, অথবা একটা বই নিয়ে বসে আছে, মানে বই পড়ছে। বই পড়াটাকে এখনও দেখে এখানে মানুষ অনেক এনজয় করে। সব কিছুই একটু কেমন যেন অন্যরকম মনে হতো, পরিবেশ থেকে শুরু করে মানুষজন, আচার ব্যবহার, সব কিছু। এখানকার রাস্তাঘাটগুলো, এমনকি মানে ড্রাইভিং সিট বলেন বা ট্রাফিক লাইট, সব কিছুই তো নিয়মমাফিক চলে। আর ফ্লোরিডা তো আরও শান্ত, চারিদিকে একদম গাছপালা দিয়ে ঘেরা, সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা, ট্যুরিস্ট স্পট, অনেক মানুষ আছে, কিন্তু দেখা যায় যে কমিউনিটিগুলো বা রাস্তাঘাটগুলো অনেক নির্জন। বেশি মানুষ দেখা যায় হচ্ছে গিয়ে সিটির মধ্যে, মানে ডাউনটাউনে, আর যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই সব জায়গায়। রাস্তায় তেমন মানুষজন দেখা যায় না, কারণ ওই যে একটু রোদ থাকে, আর এখানে তো সব কিছুই একটু দূরে দূরে থাকে, তো গাড়িতেই বেশিরভাগ মানুষজন চলাচল করে। আবার গাড়ি চালাতে গেলে এখানে কিন্তু ওই যে ড্রাইভিং সিটটাও বাম দিকে থাকে। সিট বেল্ট তো লাগাতেই হবে, মানে ড্রাইভিং সিটে যে থাকবে তার তো বেল্ট লাগাতেই হবে, তার সাথে যারা থাকে তাদেরকেও সিট বেল্ট লাগাতে হয়। আর বাচ্চা থাকলে তো কথাই নেই, ছোট বাচ্চাদের জন্য তো কার সিট লাগে। আর না হলে যদি কোনো কারণে পুলিশ ধরে, তাহলে তো বিশাল বড় একটা জরিমানা দিতে হবে।
আর 8 বছর বয়স না হলে বাচ্চারা সামনের সিটে বসতে পারবে না। যেমন আমার মেয়ের বয়স এই 8 বছর হলো কিছুদিন আগে, সে তার বাবার সাথে প্রথমবার স্কুল থেকে একদম সামনের সিটে বসে আসলো। এই এত বছরে সে প্রথমবার সামনের সিটে বসলো আর কি। আর একদম ছোট বাচ্চাদের জন্য তো কার সিট থাকে, আবার কার সিটগুলো দেখা যায় সামনের দিকে মুখ থাকে না, মানে যেই দিক থেকে আর কি রাস্তায় গাড়ি চলাচল দেখা যায় সেই দিকে না, মানে পেছনের দিকে মুখ করে আর কি বাচ্চাদের কার সিটগুলো লাগাতে হয়। মানে ওরা যাতে সামনের এই রাস্তায় গাড়ি চলাচল করছে এগুলো দেখে যেন ভয় না পায়, ঘুমাতে পারে যেন ঠিক মতো। আর রাস্তাঘাট এত বড়, এত পরিষ্কার, আর হাইওয়েগুলো তো অনেক বড় থাকে, 5 থেকে 6টা লেনে গাড়ি চলে, দুই দিক থেকে প্রায় 12টা লেনে গাড়ি যাওয়া আসা করে। আর হাইওয়েতে তো অনেক স্পিডে গাড়ি চলে, ঘন্টায় প্রায় 110-20 কিলোমিটার বেগে। মানে এখানে তো মাইল হিসাব করি আমরা বাংলাদেশে যেমন সব কিছু মাইলে কিলোমিটারে দেখি, এখানে হচ্ছে মাইলে। তারপর তাপমাত্রা এখানে বেশিরভাগ দেখা হয় ফারেনহাইটে, যেমন বাংলাদেশে হচ্ছে গিয়ে সেলসিয়াসে দেখা হতো। তারপর এখানকার ফ্যান বা লাইটগুলো, মানে ফ্যানের সুইচগুলো মনে হয় কেমন যেন উল্টা দিকে থাকে, ফ্যানগুলো এত আস্তে মানে ঘুরে, মানে মনে হচ্ছে যেন উল্টা দিকে ঘুরছে, মানে ফ্যান বন্ধ হওয়ার সময় যেরকম হয় ঠিক তেমন। আর ফ্যান তো তেমন থাকেই না এখানে, যেহেতু একটু গরম প্রধান এলাকা, বেশিরভাগই সেন্ট্রাল এসি। আবার যখন যেমন নিউ ইয়র্কে গিয়েছি সেখানে সব জায়গায় হচ্ছে গিয়ে হিটার, মানে ছোট ছোট উইন্ডো এসিগুলো আছে, গরমের সময় তারা ব্যবহার করে, কিন্তু তাদের তো হিটার লাগেই কারণ প্রচুর ঠান্ডা। আবার নিউ ইয়র্কে হচ্ছে গিয়ে কাঠের বাড়ি, ফ্লোরিডাতে আবার যেহেতু একটু ঝড় হয়, হারিকেন সিজন বা সমুদ্রের পাড়ে, দেখা যায় এখানকার বেশিরভাগ ঘরবাড়িগুলোই ইট দিয়ে তৈরি, কংক্রিটের বাড়িগুলোর এখানে খুবই চাহিদা। শীত প্রধান এলাকায় যেমন কাঠের বাড়ি, যেমন ঘরটা গরম থাকে, আবার এই যে এই ঝড় প্রবণ এলাকা বা ফ্লোরিডার হারিকেন প্রবণ এলাকাগুলোতে হচ্ছে গিয়ে কাঠের বাড়ির থেকে ইটের বাড়িগুলো প্রেফার করে, কারণ বড় বড় হারিকেন যখন হয় তখন এই কাঠের বাড়িগুলো তো দেখা যায় একদম ভাঙাচূড়া, মানে খুব তাড়াতাড়ি হারিকেনে ধ্বংস হয়ে যায়, মানে ঝড়ে নষ্ট হয়ে যায়। আর কাঠের বাড়িতে তো খুব একটা বেশি সমস্যা হয় না। আর ওই যে বললাম না গাড়ির কথা, গাড়িগুলো এত স্পিডে চলে হাইওয়েতে, মানে কি বলবো। আর একটু যদি আপনি জোরে চালান, মানে স্পিডটা একটু জোরে হয়, তখন যে কোথা থেকে পুলিশ চলে আসে, মানে সারা রাস্তায় পুলিশ নাই, কিন্তু কোনো মানে অন্যায় করলে বা কোনো একটু যদি কিছু হয়, হয়তো বা এরা মনিটর করতে থাকে, কোথাও থেকে খুব জলদি করে পুলিশ চলে আসে। যেমন খুব স্পিডেও চালানো যাবে না, খুব কমেও চালানো যাবে না, মানে। আর এখানে তো হর্ন বাজেই না, এত এত গাড়ি, হর্ন বাজানো খুবই মানে একটা অপমানের বিষয়। হর্ন বাজানো হচ্ছে তার মানে আপনি অন্য কাউকে বিরক্ত করছেন। আর এখানকার বাড়ির সামনে এত এত পতাকা লাগানো থাকে, আমাদের এই কমিউনিটিতে নেই, কিন্তু আমি যখন আমার মেয়েকে স্কুলে দিয়ে আসি তো দেখা যায় অনেক বাসা বাড়ির সামনেই হচ্ছে বড় বড় পতাকাগুলো লাগানো। এখানের বেশিরভাগ মানুষ হচ্ছে একটু হেসে মুখে কথা বলে, মানে হাসি মুখে কথা বলে। আমরা যেমন অপরিচিত কাউকে দেখে খুব একটা হাসি না, হয়তো বা সালাম দেই, কিন্তু ওই রকম হেসে কথা বলি না। কিন্তু এখানে হচ্ছে গিয়ে ছোট বড় সবাই একটু হাসি মুখে কথা বলে, একটু গুড মর্নিং, হাই, হ্যালো, ভালো লাগে এই ব্যাপারটা। এখন আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছে, সাদা হোক, কালো হোক, বাদামি রঙের যেই হোক না কেন, মানুষ এখানে সবাই সবাইকে প্রশংসা করতে পারে। আর খুব যে আমেরিকানরাই এখানে আছে তেমন না, পৃথিবীর সব দেশের মানুষ, সব কালচারই মনে হয় এখানে একদম মিলেমিশে আছে। সারা দুনিয়া থেকে যেমন মানুষ আসে, তেমনি সারা দুনিয়ার মানুষের সব ভালো কালচারটাই মনে হয় আছে, আবার খারাপটাও আছে, সবই যে ভালো এমন না। তো সব মিলিয়েই আসলে একটা দেশ, একটা দেশের মানুষ। এখানে রান্নাবান্নাও বেশিরভাগ সময় যে ইলেকট্রিক চুলাতে হয়, গ্যাসের চুলা খুবই কম। আমরা তো একটা গ্যাসের চুলা কিনে এনেছিলাম অ্যামাজন থেকে, আর সিলিন্ডারগুলো তো ওই গ্যাস স্টেশনেই পাওয়া যায়, পেট্রোল পাম্পকে তো এখানে মানে গ্যাস স্টেশন বলে। আর এখানে ওই যে বললাম না ফ্যানের ব্যবহার খুব কম, ফ্যানটা চলে ওই যে পুরা বাসাতে সেন্ট্রাল এসি থাকে, ওই এসির বাতাসটা যাতে চারিদিকে যায় এই কারণেই হচ্ছে গিয়ে ওই ফ্যানের ব্যবহারটা। আর ফ্যান লাগাতেও যে অনেক টাকা খরচ হয়, আমার বাসায় 4টা ফ্যান লাগিয়ে তো আমার প্রায় ফ্যান যে টাকা দিয়ে কিনেছি তার থেকে বেশি লেগেছে হচ্ছে ফ্যান লাগানোর খরচ। তো এইসব মানে হ্যান্ডিম্যানদের, প্লাম্বারদের খুব এখানে চাহিদা। এসি নষ্ট হলে তো কথাই নেই, এসি নষ্ট হলে বাসাতে একদম টেকা যায় না, কারণ হচ্ছে গিয়ে বাইরে তো প্রচুর গরম থাকে, তো ঘরটাও দেখা যায় গরম হয়ে যায়। তো এই কারণে এসিটা দরকার। আর এই কারণেই যারা ওই এসি ফ্যান এগুলো সারায় বা এগুলো ঠিকঠাক করতে পারে তাদের এখানে প্রচুর পরিমাণে চাহিদা। আবার এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা চলে গেল, এখানে কিন্তু গেটে কোনো দারোয়ান বলেন, গেট কিপার বলেন, কিছুই নাই। গাড়ির সামনে সেন্সর লাগানো, গেটটা খুলে গেল, চলে যাওয়ার পরে আবার গাড়িটা অটোমেটিক, মানে গেটটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। আবার ঠিক গাড়ি যখন এই গেটের ভিতরে ঢুকবে কমিউনিটির মধ্যে, ঠিক এইভাবেই দরজাটা খুলে যাবে, যার যার মতো করে সে বাসার ভিতরে চলে যাবে, কমিউনিটির মধ্যে চলে আসবে অটোমেটিক। সব কিছু সেন্সরে অনেক কিছুই হয় এখানে, যে কোনো ব্যাংক বা বাইরে গেলেও দেখা যায় কোনো কিছু টাচ করতে হয় না, অটোমেটিক সেন্সরের মাধ্যমে গেটটা খুলে যায়।
আর এই যে এখানকার মানুষ তো অনেক কুকুর পছন্দ করে, কুকুর বিড়াল তাদের তো খুবই মায়া, তাদের জন্য বাচ্চা কাচ্চার মতোই এরা পালন করে। তো বিকালবেলা বা সকালবেলা কুকুর নিয়ে বের হলে রাস্তায় যদি কুকুরে পুপ করে মানে পায়খানা করে, তখন এইগুলো হচ্ছে কুকুর ক্লিন করে মানে পায়খানাটা পরিষ্কার করে ট্রাশ ক্যানের মধ্যে রেখে দেয়। পলিথিন আছে, সব কিছুই আছে, ওখানে লেখাও আছে, তো ক্লিন করে রাখতে হয়। আর এই যে মানুষের বাসার সামনে দিয়ে যদি হাঁটার সময় কুকুরে ময়লা টলা করে, সেগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার করে নিতে হয়। লেখাই থাকে যে প্রাইভেট প্রপার্টি বা তোমার কুকুরের যে ময়লাটা হবে ওইটা যেন পরিষ্কার করে রাখে। আর প্রত্যেকটা বাসার সামনেই হচ্ছে সিসি ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে দেখা যায় কোথায় কি হচ্ছে না মানে হচ্ছে কি করছে না করছে এগুলো আর কি। তো ক্যামেরার মধ্যেই দেখা যায় যার যার বাসা বাড়ির নিরাপত্তার জন্য। যেহেতু এখানে ওইভাবে আলাদা করে কোনো দারোয়ান টারওয়ান বা কিছুই নাই, মানে অন্যরকম একটা সিস্টেম, তো সবার বাসার সামনেই সিসি ক্যামেরা থাকে, ওইটা দিয়েই যার যার নিরাপত্তা। আবার বাসার সামনে বিভিন্ন কোম্পানি থেকেও সাইনবোর্ডের মতো ছোট ছোট থাকে, যে এইসব সিকিউরিটি কোম্পানিগুলো এই বাসার নিরাপত্তার দায়িত্বে আছে। তো তাদেরকে কল দিলে তাদের সাথে হচ্ছে গিয়ে সেন্সরের মাধ্যমে ওই যে বাসার সামনে যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে বা কিছু থাকে, তো ওই সরাসরি 911-এর সাথে এই সংযোগ থাকে। তো ওই নিরাপত্তার জন্য আর কি সবসময় একটা সুন্দর ব্যবস্থা আছে এখানে। আর এই যে এত দূর ঘুরলাম করলাম রাস্তায়, মানে কমিউনিটির মধ্যেও কোনো মানুষজন দেখলাম না, দু একটা গাড়ি আসছে যাচ্ছে। তো এই হচ্ছে আর কি অবস্থা। আজকে যেহেতু শনিবার দিন, তো হয়তোবা সবাই ব্যস্ত বা ঘুরতে চলে গিয়েছে। আর এই যে এখানেও লেখা, এই যে দেখলাম একটু আগে বললাম যে নো পুপ অ্যান্ড পি, কিপ আপ গ্রাস, মানে ঘাসের উপরেও যাতে না যায়, তো ওইখানে সুন্দর করে একটা সাইনবোর্ড দেওয়া আছে। আর এখানে হয়তোবা কোনো কিছু লাইন, এই কারণে এরকম পতাকাগুলো রাখা। আর বেশিরভাগ মানুষই দেখা যায় শনি আর রবিবার হলে ওই যে বাইরে থেকে খাবার কিনে আনে। ঘরে তো এরা খুব একটা বেশি রান্নাবান্না করে না, আর রান্না করলেও হচ্ছে গিয়ে বেক করে। আর ওই যে শনি রবিবার হচ্ছে গিয়ে বারবিকিউ করে। বারবিকিউ পার্টিটাই হচ্ছে এখানে খুব জনপ্রিয়। আর বাইরের খাবারটা খুবই, মানে বাইরের খাবার যে এরা এত পছন্দ করে, বাইরে থেকে খাবার কিনে এনে খায়। এই যে একটা খাবারের অর্ডার আসছে, হয়তো বা নিয়ে আসছে কারো বাসায় এই বাসাটার জন্য খাবার। আর একটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রতিটা বাসায় ফায়ার অ্যালার্ম আছে। যদি চুলা একটু বেশি আগুন থাকে এবং তার থেকে ধোঁয়া হয় বা কোনো আগুন টাগুনের কোনো ভয়টায় থাকে বা কোনো হয়, বিপদের সম্ভাবনা থাকে, তখন অ্যালার্মটা বেজে ওঠে। এখানকার মানুষ মানে নগদ টাকা খুবই কম খরচ করে আর কি, বেশিরভাগই ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড। তবে ডেবিট কার্ডের থেকে হচ্ছে ক্রেডিট কার্ডটা খুব বেশি ব্যবহার করে, কারণ ওই যে সুবিধা আছে ক্রেডিট কার্ড খরচ করলে, মানে ওইটা যদি টাইম মতো আবার সেটা শোধ করে, তখন দেখা যায় একটা সুন্দর স্কোর পায়। তো ওই স্কোরটা যত পয়েন্ট ভালো হবে, যত বেশি স্কোর হবে, তত আবার দেখা যায় বাড়ি বা গাড়ি বা যে কোনো কিছু কিনতে গেলে ব্যাংক থেকে একটা লোনের ব্যবস্থা হয়, সেটা পাওয়া যায়। ক্রেডিট কার্ড স্কোর যার যত ভালো, সে হচ্ছে এখানে তত বেশি ব্যাংক থেকে গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা পায়। তো এই কারণে আর কি এখানে ক্রেডিট কার্ড বিল্ড আপ করে, বেশিরভাগ মানুষ ক্রেডিট কার্ডের স্কোরটা ভালো রাখার ট্রাই করে। আর এখানের মানুষ হচ্ছে গিয়ে ওই যে সপ্তাহে একবার বেতন পায়, আবার দেখা যায় মাসে 2বার বেতন পায়। মানে কেউ হচ্ছে গিয়ে সপ্তাহে বেতন পায়, আবার কেউ হচ্ছে গিয়ে 2 সপ্তাহে বেতন পায়। এই কারণেও হচ্ছে গিয়ে মানুষজন সেভিংসটা একটু কম করে। আর ওই যে ট্যাক্স দেয়, ট্যাক্স দেওয়ার ফলে হচ্ছে ট্যাক্স রিটার্নে আর কি বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা ফেরত পায়। সেভিংস কম, চেকিং অ্যাকাউন্টই বেশি। আর সেভিংস করলে দেখা যায় এখানে ওই যে ইন্টারেস্ট রেটটাও অত বেশি মনে হয় পায় না। এই কারণে হচ্ছে গিয়ে চেকিংটার দিকেই মানুষের নজর। আর যাদের বেশি টাকা পয়সা আছে তারা হচ্ছে গিয়ে বাড়ি টাড়ি কিনে ইনভেস্ট করে। বাড়ি কিনলে আর কি এখানে বেশি সুবিধা পাওয়া যায়। আর এখানে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স লাগে, গাড়ির ইন্স্যুরেন্স লাগে। হেলথ ইন্স্যুরেন্সে প্রতি মাসে আমাদের কিছু টাকা দিতে হয়, গাড়ির ইন্স্যুরেন্সে কারণ বিপদ যদি হয়, রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট হয়, তখন এই ইন্স্যুরেন্স থেকে কিন্তু অনেক হেল্প করে। আবার ঠিক তেমনি চিকিৎসার খরচও অনেক, পকেট থেকে টাকা দিতে গেলে তো একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো মেডিকেল ইন্স্যুরেন্সের টাকাটাও অনেকটা হেল্প করে, নিজের পকেট থেকে কিছু দেওয়া হয় আর ইন্স্যুরেন্সের টাকা থেকে ডাক্তারের বিলটা আর কি পেমেন্ট হয়। এত টাকা তো আসলে খরচ করা সম্ভব না, আমাদের সবারই আসলে এখানে সীমিত আয়। সবাই আর কি যেভাবে পারে আর কি একটু চেষ্টা করে ওই টাকার মধ্যেই সুন্দরভাবে চলার জন্য। এই জন্যই হচ্ছে গিয়ে হেলথ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্সটা এখানে দরকার। এই ব্যাপারটা আর কি এখানে এই জিনিসটা ভালো যে ইন্স্যুরেন্স আছে সব কিছুতে। আর এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে সবার হাতে আইফোন, ছোট বড় গরিব ধনী সবার হাতে আইফোন দেখতে পাবেন। এগুলো এখানে কিস্তিতে পাওয়া যায়, এইটা একটা সুবিধা। তো এই কারণে এই যে গাড়ি বাড়ি ফোন বলেন যাই বলেন সহজ কিস্তিতে কিনে ফেলে, আস্তে আস্তে করে শেষ করে। আর রাস্তায় চলতে গেলে হচ্ছে গিয়ে সব কিছুই একটু বুঝে শুনেই তো চলাচল করতে হয়, সব কিছুই আইন মেনে করতে হয়, চলতে হয়। তো কথা বলতে বলতে গল্প করতে করতে আমি পুরো কমিউনিটিটা একদম একটা চক্কর মারলাম।
বেশ ভালোই লাগলো, অনেক দিন পর বাসায় ছিলাম, পুরো এলাকাটা একটু ঘুরলাম। আমাদের কমিউনিটিটা খুব একটা বেশি বড় না, মানে ছোট, অল্প একটা বাড়ি নিয়ে মাত্র এই 2 বছর হলো এটা বিল্ড হয়েছে। 2 বছর হয় আমরা এখানে আছি, মুভ হলাম। তো সবাই ভালো থাকবেন। আজকে অনেক কথা বললাম ভিডিওতে, অনেক গল্প করলাম। সবাই ভালো থাকবেন, নতুন আর একটা ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।